তাপমাত্রা পরিমাপের যে ৩টা স্কেল রয়েছে অর্থাৎ সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল, এই ৩টা স্কেলের মধ্যে সম্পর্কটা কি সেটা আজকে আমরা জানবো। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে টিসি, কেলভিন স্কেলের তাপমাত্রাকে টিকে এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে টিএফ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। Tc by 100 equal Tk minus 273.15 divided by 100 equal Tf minus 32 divided by 180। এইটাই হচ্ছে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব যে সেলসিয়াস স্কেলের সাপেক্ষে কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যেকার সম্পর্কটি আমরা একটু পৃথক করে লিখব যে Tc by 100 equal Tk minus 273.15 divided by 100। যেহেতু উভয় পক্ষের হরে 100 আছে, তাহলে 100 দিয়ে যদি উভয় পক্ষকে আমরা গুণ করি তাহলে হরের 100 উঠে যাবে, অর্থাৎ Tc equal Tk minus 273.15। এইটাই হচ্ছে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যেকার সম্পর্কের সমীকরণ। এবার আমরা Tc by 100 equal Tf minus 32 by 180। ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল অংশটি আমরা আলাদা করে লিখলাম। এটার উভয় পক্ষকে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে বাম পক্ষে যে 100 আছে পরে সেই 100 বাদ চলে যাবে, অর্থাৎ Tc থাকবে। এটা সমান 100 কে আমরা 20 দিয়ে ভাগ করতে পারি, 5 কুড়ি 100 হয়। 180 কে আমরা 20 দিয়ে ভাগ করতে পারি, 9 কুড়ি 180 বা 180, অর্থাৎ Tc ইকুয়াল 5/9 ইনটু Tf মাইনাস 32। এইটাই হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এখন এই সম্পর্ক গুলো আমরা যদি মনে রাখি তাহলে এই সম্পর্কগুলো দিয়ে কিন্তু আমরা এই কোয়ালিটির সমস্যা সমাধান করতে পারি। একটি সমস্যা এখানে আমি লিখে রেখেছি, একটু লক্ষ্য করো। সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে সেটা কত? তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক সমীকরণটা পড়ছে সেটা এখন আমাদের কাছে দিবে। অর্থাৎ আমরা জানি Tc ইকুয়াল 5/9 ইনটু Tf মাইনাস 32। এবার 5/9 থেকে গেল, Tf এর সাইড নোট আমরা দিয়ে দিয়েছি 98.4 মাইনাস 32। 98.4 এর মধ্যে 32 যদি আমরা মাইনাস করি তাহলে 66.4 থাকে। আর 66.4 কে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে 332 ডিভাইডেড বাই 9। 9 দিয়ে যদি 332 কে আমরা ভাগ করি তাহলে 36.89 হয়। তাহলে 36.89 এটা 37 এর কাছাকাছি। এই জন্য আমরা 36.89 কে আমরা 37 লিখতে পারি।